আসসালামু আলাইকুম। কুক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোলা ভেজানোর এবং সিদ্ধ করার ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা খুব কম সময়ে ছোলা ভুনা বাড়িতে বানাবেন তার রেসিপি। আজকের রেসিপি ইনস্ট্যান্ট ছোলা ভুনা। এই ছোলা ভুনাটি আপনারা বিকালে টিফিনে খেতে পারেন, এছাড়াও রমজান মাসে ইফতারে খেতে পারেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনস্ট্যান্ট ছোলা ভুনা করার জন্য আমি এক বাটি ছোলা নিয়ে নিয়েছি। এবার আমি এই ছোলাটাকে ভিজিয়ে নেব। এবার এই ছোলাগুলো আমি একটা গামলায় ঢেলে নিয়েছি। এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে 30 মিনিট ঢেকে রেখে দেব। এই সময়ের মধ্যে ছোলাগুলো খুব সুন্দরভাবে ভিজে যাবে। 30 মিনিট পর ফিরে আসলাম। 30 মিনিট পর দেখুন আমার ছোলাগুলো কত সুন্দর ভিজে গেছে। আপনাদের বোঝার সুবিধার জন্য কিছু ছোলা আমি হাতে তুলে দেখাচ্ছি, দেখুন। এবার আমি এই ছোলাগুলোকে 3-4 বার পানি চেঞ্জ করে করে ধুয়ে ফেলবো। ছোলা ভুনা করার জন্য আমি ছোলাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 6 পিস কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এই তিনটেই হলো মূল উপকরণ। ছোলা ভুনা করার জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে 50 গ্রাম তেল দেব। এখানে আমি সর্ষের তেল দিচ্ছি। প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। আপনারা ঝালটা যেমন খাবেন তেমনই দেবেন। এখানে একটু বেশি দেওয়া আছে কারণ আমরা ঝালটা বেশি খেতে পছন্দ করি। এবার নেড়ে চেড়ে ঝাল আর পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব। আমার পেঁয়াজ ঝালগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই ছোলাগুলো ঢেলে দিলাম। হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচের একটু কম লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দেব। আমি মোটামুটি 1 কাপ মতো পানি দিলাম। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য বসিয়ে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসলাম। 5 মিনিট পর দেখুন আমার ঝোলটাও কতটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবার এগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর সময় ওভেনের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আর 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে আর 1-2 মিনিট রান্না করে নেব। দেখুন এই সময় আমার ছোলাটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা ছোলা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার ছোলা ভুনা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওভেনটা অফ করে দেব। আমি ওভেনটা অফ করে দিয়েছি। এবার আমি এই ছোলাগুলো একটা পাত্রে ঢেলে নেব।
দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল ছোলা ভুনা। দেখুন তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট ছোলা ভুনা। এটা খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে গেছে।